তাহলে আমরা আগে দেখছিলাম তোমার গড় আপেক্ষিক ভরটা দিয়ে দিছিল, আমরা শতকরা পরিমাণটা বের করছি। আর এই প্রশ্ন হইতেছে যে দেখো শতকরা পরিমাণ দেওয়া আছে তিনটা আইসোটোপের, এইটা এইটা আর এইটা, ঠিক আছে, শতকরা পরিমাণ দিয়ে দিছে তিনটা। এখন কইছে যে তাহলে আইসোটোপের যে গড় আপেক্ষিক ভরটা, ঠিক আছে, গড় আপেক্ষিক ভরটা কোনটা হবে, ঠিক আছে। এবার খাতায় আসো, যে প্রশ্ন আমাদের মূল টপিকটা হইতেছে যে শতকরা পরিমাণ থেকে শতকরা হার থেকে, তুমি বুঝো কিন্তু শুধু ভিডিওতে ফোকাস করো না, এটা বুঝো। তাহলে শতকরা হার থেকে আমরা কি করবো এবার, গড় আপেক্ষিক ভর, না বুঝলে বলবো, ঠিক আছে। তাহলে শতকরা হার থেকে গড় আপেক্ষিক ভর, ঠিক আছে। আগে কি গড় আপেক্ষিক ভরটা দেওয়া ছিল, শতকরা বাইর করছি, এখন শতকরা হার থেকে গড় আপেক্ষিক ভর। বিষয়টা খেয়াল করো, যে বলছে যে ওয়াই 12, ঠিক আছে, সহজ হিসাব, ওয়াই 12, তার মানে কি এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম না সরি কার্বন, ভর না ভর, ঠিক আছে, কার্বন, তাহলে কার্বন 12, হ্যাঁ কার্বন 12, এই কার্বন 12 বা কার্বন বলবো না, এখানে ওয়াই বলে দিছে, ঠিক আছে, তাহলে ওয়াই বলবো। তাহলে ওয়াই 12, এটার শতকরা পরিমাণ, প্রথমটা শতকরা পরিমাণ কত, 98.93% বলবা, ঠিক আছে, দেখে দেখে বলবা। তাহলে ওয়াই 13, এটার পরিমাণ দিয়ে দিছে কত, 0.702%, ঠিক আছে। আর ওয়াই 14, ঠিক আছে, এইটার আবার কত দিয়ে দিচ্ছে, 0.368%। তুমি বুঝতেছ? আচ্ছা, তাহলে এই তিনটা পরিমাণ দেওয়া আছে, শতকরা পরিমাণ দেওয়া আছে, কি গড় আপেক্ষিক ভর, সহজ হিসাব, যে গড় আপেক্ষিক ভরের সূত্রটা ফেললেই শেষ, ঠিক আছে। গড় আপেক্ষিক ভর ওই সরায়া দিয়ে আর কিছু লিখলাম না, বুঝবে তো না, ইজ ইকুয়ালস টু, তাহলে দেখো প্রথমটা শতকরা ভর, ঠিক আছে, কত, 98.93 ইন্টু হচ্ছে এটার ভর কত, 12 প্লাস প্লাস, ঠিক আছে। দ্বিতীয়টা শতকরা পরিমাণ কত বলো, 0.702 ইন্টু হচ্ছে তার ভর কত, 13 প্লাস তৃতীয়টা কত, 0.368 ইন্টু কত, 14, বুঝতেছো সমান, এবার 100 ডিভাইডেড বাই 100। তাহলে দেখো এটাই তো বের করবো, তাহলে এই পাশে কোনো কাজ করবো না, এটা যা আছে তাই বসাবো। তার মানে শুধু গড় লিখলাম আমি, ঠিক আছে, মানে ইয়ের সুবিধার্থে। এবার তাহলে হিসাব করো, সহজ হিসাব, 98.93 ইন্টু 12 কত আসে, এটা 1187.16 প্লাস এটা আর এটা গুণ করবো না, যে 0.70702 ইন্টু হচ্ছে 13, বুঝতেছ? তাহলে এটা কত আসতেছে বলো, 9.126 প্লাস তৃতীয়টা কত, 14 ইন্টু 0.368 ইজ ইকুয়ালস টু কত আসতেছে বলো, 5.152 ডিভাইডেড বাই 100, ঠিক আছে। সহজ হিসাব, যে প্রত্যেকটা যোগ করবে 100 দ্বারা ভাগ করবো, ঠিক আছে। এটা আরো সহজ, যে উপরে হচ্ছে কত, 1187.16 প্লাস হচ্ছে 9.126 প্লাস 5.152 ডিভাইডেড বাই কত, 100। তাহলে কার্সর এই পাশে নিবা, ইজ ইকুয়ালস টু, তাহলে কত আসতেছে, মোট হিসাব কত আসতেছে বলো, 12.01438। ভাই এটা কি পুরাটাই লিখবো? হ্যাঁ, প্রত্যেকটা ডিজিট, একটা ডিজিট মিস করবো না, পুরাটা লিখবা। তাহলে গড় আপেক্ষিক ভর পাইলে কি গ্রাম এককে, বুঝছো? এটা আরো সহজ না, এটা আরো সহজ না, কোনো আড়াআড়ি গুণের কোনো ঝামেলা আছে? তাহলে এটা আরো সহজ, যে শতকরা হার থেকে গড় আপেক্ষিক ভর, ঠিক আছে।